কথা বুঝতে পারছেন না? তো নীতি কোথায়? আরে ভাই, সারা জীবন ওয়াজ করে এলুম, সারা জীবন ওয়াজ করে এলুম, মেয়ে ছেলে তোমরা মাথায় মিনিটি মিনিটি বাস পড়ো, যদি তোমরা জি এখন মৌল সাহেবের বউ নাইটি পরে ন্যাংটো হয়ে ফরক গায়ে দে ভিডিও দেখছে, তাতে গান গাচ্ছে, তাতে নাচতেছে, জি এখন আর জাহান্নামের ফতোয়া দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। ঘটিনি কিয়ামত পর্যন্ত ঘটবে। সম্মানিত ভাই, এখন আপনি বলুন, বর্তমানকালে একদল লোক বেরিয়েছে, এই আমার দিকে তাকান, আমি বলো ওয়াজ করছি না, বলো ক্লাস করছি, আর এই ব্রেন গুলোর কালচার ওয়াজ তো একদম শুনতেছেন, এই ঘটনা সে ঘটনা, এই জীবনী ও জীবনী শুনে শুনে তো একদম সব ফেরেশতা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, অন্তত ঈমানটা বাঁচুক, তারপরেরটা দেখা যাবে। প্রিয় ভাই, আমরা অনেকদিন আগে থেকে শুনি জানি যে দেশে একটা দল আছে যাদের বলা হয় আহলে হাদিস। কি বলা হয়? বসিরহাট হুজুর তাদের লিখেছেন মুযহাব বিদ্বেষী, কোথাও লিখেছেন হুজুর তাদের নামে মুহাম্মদ, কোথাও হুজুর লিখেছেন গায়র মুকাল্লিদ, আর আমাদের দেশে প্রচলিত আছে লামোজাব। বুঝতে পেরেছি কিছু? এই এক দলের এতরা নাম, তারা নিজেরা কি বলে? আলাদা করে বলিনি তাই, হ্যাঁ, তারা নিজেরা বলে আমরা আহলে হাদিস। কি বলে? আর বাকিগুলো পৃথিবীর অন্যান্য ওলামারা, ফোকাহারা এই নাম তাদের দিয়েছেন গায়র মুকাল্লিদ, লামোজাবি, মুহাম্মাদি, এগুলো তাদের আলাদা নাম। কিন্তু ওরা নিজেরা কি বলে? আহলে হাদিস মানে হলো আমরা হাদিস মাননে ওয়ালা। কি মানে? হাদিস মাননে ওয়ালা। এখন যদি কেউ বলে আমরা আহলে হাদিস, আমরা শুধু সহিহ হাদিস আমল করি, তাহলে যে কোনো লোক শুনলে ভাববে দোষ খারাপ, কি বলছে, কত হাদিস মানে বলছে, হ্যাঁ না বলে, এরকম শুনলে মনে হবে না, হবে না? মনে হবে। তারা বলছে আহলে হাদিস, কথাটা বাহ্যিক ভালো, কিন্তু মারপেচ তো লোকে জানে না। আমি একটা দুটো মারপেচের কথা বলি ভাই। বুখারী শরীফের হাদিস এসেছে, যদি কেউ বায়ু সরায় আর যদি তার গন্ধ না হয় আর আওয়াজ না হয়, তাহলে উযু ভাঙবে না। কথা বোঝা গেছে? আর ওই দল ওই বুখারী শরীফটা বিরাট মানে, অন্য কিছু আর মানতে চায় না। খানা আমি একদিন বললাম ঘুরিয়ে, ভাই বুখারী ছাড়া যখন মানো না, এখন এই 22 শরীফে নামাজ পড়েছো কতদিন? না তা কেন, মানে কেন পড়বা না? বুখারী শরীফে রয়েছে যদি গন্ধ না হয় আর আওয়াজ না হয় তাহলে উযু ভাঙবে না। ওরম কত বায়ু সরে, আওয়াজও হয় না, গন্ধও হয় না, সব কথা বলে আর কথা বলে না কিচ্ছু। এই যে বললে হাদিস মানিতে, হাদিসটা মানো ভাই। বুখারী শরীফের হাদিস রয়েছে, রাসূলুল্লাহর জীবদ্দশা একদল লোক রাসূলের কাছে এসেছে, তাদের একটা রোগ হয়েছে। শর্ট কথায় আজকের যুগের আমরা যা সিমটম বুঝি, ওই রোগটা একরকম জন্ডিস রোগ। জন্ডিস, জন্ডিস হলে চোখ হলুদ হয়, তাই না? শারীরিক দুর্বলতা চলে আসে, দেহ শুকিয়ে আসে। ঠিক এই সিমটম গুলো ওই লোকগুলো দেখা গেল। রাসূল বললেন তোমরা এক কাজ করো, তোমরা যাও ওই উট চড়াচ্ছে যারা, যে উটের দুধ আর উটের পেচ্ছাপ খাও। সহিহ বুখারীর হাদিস। এখন এই উটের পেশাব খাওয়া রাসূলুল্লাহ সেই সময়ের জন্য বলা যায় জন্ডিস রোগের ওষুধ হিসাবে তাদেরকে বলে দিলেন। তারা যে খেলো সুস্থ হয়ে গেল।
এখন যারা আহলে হাদিস নিজেরা বলছে আমরা হাদিস মাননেওয়ালা, তাহলে তো তাদের উঠে পেচ্ছাপ খাতি হয়। প্রিয় ভাইরা আমার, আসল ব্যাপারটা ওটা নয়। এরা আসলে আহলে হাদিস নাম নিয়েছে কেন, তার ভিতরের কারণ হলো ইজমা কিয়াস মানবে না তাই। এই যে গোপন রহস্য, এইটা তো আমার এই সাধারণ ভাইরা মনে করে এরা তো ভালো কথা বলছে, খারাপ কি বলছে? এরা তো ভালো কথা বলছে, খারাপ কি বলছে? আর এই ঠিক এই ভুল বুঝে বুঝে তারা তাদের দলের সদস্য বাড়াচ্ছে। ভাই একেবারে হালের একটা কথা বলছি, কোথায় আছেন আপনি? আর আমি এ কথা বলতাম না, ওয়াজ করতাম না, কেন মনে উঠেছে আজকে জানিও না। জি, তবে যা করছি আমার এই ভাইদের উপকারের জন্য। যদি মনে করেন হুজুর উপকার কি, এই যন্ত্র ছড়াচ্ছে এইগুলো বেশি। আজকে এর মাথায় ঢোকেনি, কালকে আমার মাথায় ঢুকে যাবে এই যন্ত্রের দ্বারা। ভাই সম্প্রতি একটা দল বেরিয়েছে, তারা নাম নিয়েছে আহলে কোরআন। বাংলাদেশে তোলপাড় করছে তারা। কি নাম নেছে? আগে নাম বলিছে ওর কি? তাহলে ওরা বলছে আমরা হাদিস মাননেওয়ালা, আর এরা বলছে কোরআন মাননেওয়ালা। আচ্ছা, যদি কেউ বলে আমরা কোরআন মানি, তাহলে বাহ্যিক ভাবে কথাটা খারাপ কি? এরা তো কোরআন মানে। জি, আহলে কোরআন, কোরআন মানে যে কোনো ছেলে সেরকম লোক শুনলে তার এমনি মনে হবে যে কথা তো ঠিকই বলছে, খারাপ কি বলছে? কোরআন মানা তো ভালো জিনিস। কথা বুঝে আসছে? একটা মজার কথা শুনে নিলাম, শুনলে এমনি মাথা চুলতে ইচ্ছা করে। জি, তাদের ভিতরে ধান্দা হলো তারা মানুষকে বোঝাচ্ছে নামাজ পড়তে হবে। কেন? তো এই ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের ফরজ 4 রাকাত, মাগরিবের ফরজ 3 রাকাত, এশার ফরজ 4 রাকাত, এরকম কোন কথা কোরআন শরীফে নেই। আর কোরআনের জানি তা মানবো কেন? নামাজ পড়ার দরকার নেই। দিব্যু বলছে দাড়ি রাখার কোনো দরকার নেই। আর আমাদের মতের যারা ভাই অনেকে দাড়ি রাখেন, রাখিনি, আল্লাহ চাইতো ঘুরতে ঘুরতে একদিন কত মানুষ ওরকম দাড়ি রাখে, হয়তো জওয়ানি বয়সে কি কাজের দায়ে অনেকে রাখে না, অনেকের মন হতেও সময় লাগে। কিন্তু যার বিশ্বাস আছে যে দাড়ি রাখা ফরজ, জি, সে একদিন না একদিন ঘুরিয়ে রাখতে পারে। কিন্তু যে জানে দাড়ি রাখতে হবে না, রাখতে হয় না, ওরা যুক্তি দেখছে, বলছে কোরআন শরীফে দাড়ি রাখার কথা বলেনি, তাহলে রাখতো কেন? কোরআনে যা আছে তাই মানবো, আর কোরআনে যা নেই তার মানবো না। লাইনটা ক্লিয়ার নাকি ভাই? গোটা কোরআনে কোথাও শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে এ কথা গোটা কোরআনে বলা নেই। 2 দিন পরে বলে দেবে ভাই যাকাত দিতে হবে। এমনি যাকাত দেওয়ার কথা কোরআনে বলা আছে, কিন্তু কত দিতে হবে যেহেতু বলা নেই, কত দিয়ে দরকার নেই। নাম তার গা জোরে বলে, এই জাত ইসলাম ধ্বংস করবে না বাঁচাবে? এবার বলুন, ইউটিউবের মাধ্যমে বাংলাদেশের কোন বিখ্যাত প্রবক্তা তিনি এই কথাগুলো আহলে কোরআনদের পক্ষে বলে দিলেন, আর ইউটিউবের মাধ্যমে আমার দেশের ছেলেরা, আমার দেশের সাধারণ দিনদার ভাইয়েরা শুনিয়ে দিল। ব্রেন কাজ করবে? এমনি ভুলিয়ে যাবে না। সুতরাং দরকার স্থিরতা। পৃথিবীর যে কেউ যাই বলুক না কেন, আমরা জানি নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন আল্লাহ। আমরা জানি দাড়ি রাখা কার্যত ফরজ, আল্লাহর কোরআন থেকে তা প্রমাণিত, যদিও সরাসরি কোটেশনে নেই।
যাকাত 2.5 টাকা দিতে হবে, এটা तमाम পৃথিবীর মুসলমানেরা জানে। এখন মাঝখান থেকে ফিতনাবাজরা যদি ফিতনার হুল তোলে, ওতে আমার পা টল্লু হবে না, মাথা টল্লু হবে না। এর নাম ইস্তেকামাত, এর নাম ইস্তেকামাত। তুই যে পারিস ঢুকে যাবে। জি ভাই, দাজ্জাল যখন আসবে না, দাজ্জাল এসে বলবে, হাদিস পাকে এসেছে, রাসূল বলেছেন দাজ্জাল যেটারে জান্নাত বলবে ওইটা জাহান্নাম, আর দাজ্জাল যেটারে জাহান্নাম বলবে ওইটা হলো জান্নাত। সুবহানাল্লাহ। রাসূল এই হাদিসটাও বলে দিয়ে গেছেন, যে গোষ্ঠী যে সম্প্রদায় দাজ্জালের পিরিয়ডে থাকবে, যদি ওই হাদিস তাদের জানা থাকে, তাহলে দাজ্জাল যদি বলে আমার কথা নিশ্চয় ভালো, নালে তোরে জাহান্নামে দেব, রাসূল বলেছেন তুমি ওর জাহান্নামটাই চাও, ওটাই তোমার জন্য জান্নাত। আর যদি দাজ্জালের দেখানো জান্নাতে যায়, তাহলে আদাতে যাবে কোথায়? ভাই আসল দাজ্জাল পরে আসবে বাপ। দাজ্জালের চেলা চামুন্ডা খালাতো ভাই, মামাতো ভাই, ফুফুতে ভাই, নানাতে ভাই চারিদিকে বেরিয়ে পড়েছে। কথা বুঝতে পারেননি? ঠিক এভাবেই আমাদের নিরীহ মানুষগুলো, নিরীহ ছেলেগুলো ব্রেন গুলোকে কালচার করছে। ঠিক এভাবে আমরা এখানে চিল্লুচ্ছি কাওয়ালি হারাম, আর একদল এইরকম বড় জামা পরে মাথায় টুপি দিয়ে সেইরকম সাঙ্গা বড় পাগড়ি পরে 13 বার হজ করে কাওয়ালি করতেছে। সাধারণ ছেলেগুলো কি বুঝছে? যদি এটা হারাম হতো তাহলে 13 বার হজ করে কাওয়ালি করতো। দাজ্জাল কবে আসবে তা ঠিক বুঝতে পারেননি? প্রিয় ভাই আমার, চলুন আরেকটা এগিয়ে যাই। ভাই আমরা হানাফি মাযহাবের মানুষ। আমরা কিসের মানুষ? হানাফি মাযহাবের মানুষ। তো সে হানাফি মাযহাব অনুযায়ী আমরা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, নিকাহ, তালাক, ফারাজ এগুলো সব সেই মাযহাবের ফতোয়া বা সংবিধান অনুযায়ী আমরা কাজে লাগাই। ঠিক কি না? জি ভাই, একদল লোক বলছে ইমাম মানতে হবে না, মাযহাব মানা শিরক। তাদের বক্তব্য হলো আল্লাহর রাসূলকে মানো, আর কারোর মানা লাগবে না। আর আমাদের মিন্স গোটা পৃথিবীর সুন্নাতুল জামাতের আকীদা হলো যে শরীয়তের মসলাগুলোকে ঠিকঠাক ভাবে পালন যদি করতে হয়, তাহলে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের আকীদার উপরে দাঁড়িয়ে 4 মাযহাবের মসলার তুমি যে কোনো একটাকে মেনে চলো। হয় হানাফি মানো, নালে শাফি মানো, নালে মালিকি মানো, নালে হাম্বলি মানো, যে কোনো একটাকে মানো। কেননা এই 4টে মিলেই হলো সুন্নাতুল জামাত। সুবহানাল্লাহ। 4টে মিলে কি সুন্নাতুল জামাত একটা মানো। তবে সুবিধাবাদী হবা হানাফি, তুমি কথা বোঝেন, তুমি হানাফি, অথচ এক মজলিসে বউ 3 তালাক দিয়ে বউ বাঁচানোর জন্য লামজাবি হয়ে তখন বলবা না 1 তালাক হয়েছে, ও বউ নিয়ে আবার ঘর করা যাবে। এই স্বার্থপরতা কথা বুঝি আসছে? ওই স্বার্থপরতা কি চলবে না। তুমি হানাফি, হানাফিরা পানির মাছ ব্যতীত আর কোন প্রাণীকে জায়েজ বলেনি। অথচ শাফি মাযহাবে ওই পানি ক্যাঁকড়া কুচে কচ্ছপ ও জায়েজ। হ্যাঁ, তুমি জাল ফেলে দেখলে মাছ খুব একটা উঠেনি, ক্যাঁকড়া কচ্ছপ অনেকটা উঠেছে, তা মনে করলে যে আজকের দিনের জন্য শাফি হয়ে যায়, হয়ে ক্যাঁকড়া কুচে কচ্ছপ খেয়ে গোডাউনটা ভর্তি করি। তুমি গোল্লাই গেল। আরে শাফি মাযহাবে ওগুলো জায়েজ, তার পক্ষে তার দলিল আছে। যা মাযহাব তারা মানে তারা সেটা আমল করে। জি, তুমি আমল করো না, ঘৃণাও করতে যাও না, তুমি তোমার জায়গায় দাঁড়াও, কিন্তু স্বার্থের জায়গায় তুমি ওইটা মানতে যাবা, তুমি ইস্তেকামাত থাকতে পারলা। কেউ বলবে মাযহাব মানা যাবে না, পট করে তুমি বলবো আমি লামজাবি হয়ে গেলাম। আশ্চর্য ব্যাপার, বিয়ে করার জন্য লামজাবি ছেলে হানাফি হচ্ছে, বুঝতে পারছেন? লামজাবি ছেলে
হানাফি হচ্ছে, আবার প্রেম করে বসেছে, কিছু করার নেই, তো হানাফির মেয়ে লামাজাবির সঙ্গে বেঁধেছে আর বলতেছে ওরা সব মেনে চলবে বলে। সকালবেলা বলবো কুদরতুল্য, দুপুরবেলা বলবো বরকতুল্য, বিকেল হলি বলবে নিয়ামতুল্য, রাত বাড়লি বলবো হেদায়েতুল্য। ইসলাম ওরকম ধর্ম না। আর এই যা করছে সব ফেক খালি আলেমের দল, একটাও সাধারণ লোক করে না। সুবহানাল্লাহ বলে এই কাজগুলো করছে কারা? সব ফেক। এই জন্য বসে লিখেছেন যাদের ভিতরে আল্লাহর ভয় নেই এরা ধর্মের শত্রু। আল্লাহর ভয় বর্জিত বসে এরকম লিখেছেন, খোদার ভয় বর্জিত আলেমেরা দ্বীনের দুশমন, ধর্মের শত্রু। আমি হুজুর ফতোয়া দেব, সকালবেলা একটা ফতোয়া দিল, তাদের কাছে একটা হাদিয়া পেল, মনে করুন 500 টাকা দিল। দুপুরবেলা সেই ফতোয়া নেওয়ার আগে হুজুর 1000 টাকা দেবেন, একটুখানি ফতোয়াটা পাঠলে লাইন করে দিল, ওর কাছে 500 পেয়েছি, এর কাছে 1000। বিকেলবেলা আরেকজন এসে সেই ফতোয়াটা নেয়, ও তো আপনি 5000 দিচ্ছে, আপনি ফতোয়াটা একটু এই করে দেন। রাত 12টার দিকে একজন এসে 10,000 হুজুর ফতোয়াটা আপনি লিখে দেন। তাহলে 10, 5, 15, 16 আর 16.5 টাকা হয়ে গেল। কারা করছে? এবার আলেমের স্থিরতার দরকার আছে না? জোরে বলে, স্থিরতার দরকার আছে। এখন আলেম যদি কালকে বলে অজ করে টাকা চেয়ে নেওয়া হারাম, আর আজকে যদি যারা অজ করে টাকা চেয়ে নেয় তার দলে যদি মিশে পায়ে ধরে বসে থাকে, এর নীতি আর চরিত্র ঠিক আছে? ইসলাম ওর নাম, মান আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্য বাসো, ও আবগাদা লিল্লাহ, যদি কারোর সঙ্গে রাগ দ্বেষ করো তো আল্লাহর জন্য করো। তোমারে ভালোবাসতাম, তুমি সঠিক আকীদা, সঠিক আমল, সঠিক মাযহাব, তুমি সিলসিলায়ে তরিকতে ফুরফুরা দাদা পীর সাহেব কেবলার খাঁটি মতে চলতে তোমারে ভালোবাসতাম, তুমি নীতিচ্যুত হয়েছো, অন্তর থেকে তোমাকে মুছে ফেলেছি, এর নাম ঈমানদার। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পারেননি? শরীয়তে বেপরদা হারাম, আমার বউ যদি করে, কথা বলে, প্রিয় ভাইরা আমার, সুতরাং মনে রাখা দরকার যে এই চেতনা ফেতনাবাজি দুনিয়া জুড়ে চলছে, সব এক শ্রেণীর তথাকথিত স্বার্থান্বেষী অর্থভোগী আলেমদের দ্বারা। সে অন্য দলেরও হতে পারে, আমার দলের ভেকধারীও হতে পারে। জি, তাহলে আমি আপনাকে কি বললাম, যে আমরা হানাফি মাযহাবের মানুষ, আমরা আমাদের জীবনটা হানাফি মাযহাবের উপরেই দাঁড় করাবো। কোন স্বার্থে, কোন সুবিধা ভোগে আমার মাযহাবের মসলা যাবে না, পাল্টাবো, পাল্টানো সম্ভব না, পাল্টালে ঈমান আমলের ক্ষতি হবে। প্রিয় ভাই আমার, পাশাপাশি মনে রাখবো, আমরা ফুরফুরা দাদা হুজুর কিবলার মতাদর্শে বসিরাত আল্লামা হুজুরের কিতাবের মসলা মেনে চলা লোক। এখন যদি অন্য কোন আলেম আমাদের কাছে কোন উল্টো কিতাব দেখায়, বসির হুজুরের মসলার উল্টো একটা কিতাব দেখালো, কিংবা দাদা হুজুরের আমলের উল্টো একটা কিতাব দেখালো, আমার মত চলে যাবে? চলা উচিত?
জি উচিত না। ভাই আপনি বলুন দিন, দাদা হুজুর কিবলা অন্যান্য ব্যাপারে সারা পৃথিবীর আলেম ওলামা যেমন আমল করেছেন, দাদা হুজুরও তেমন করেছেন। আমরা দাদা হুজুরের আমলে আর বসে হুজুরের কিতাবে দেখেছি যে তিনি গোল জামা পরতেন, গোল টুপি পরতেন, আজানের পরে হাত তুলতেন, কবর জিয়ারত করতেন, কিয়াম করতেন, আখির জোহর পড়তেন। তার আমল ছিল আর কথাগুলো কিতাবে লিখেছেন বসে হুজুর। এখন একটা লোক ভালো গোল জামা গায়ে দেয়, মাথায় গোল টুপি পরে আর বলে বসে হুজুরের মশলা সব মেনে নেওয়া যায় না, কিছু সংশোধন করার দরকার আছে। বাড়ি আপনাদের বাড়ির পাশে বেশি দূরে না, আমি দিল্লির কথা বলছি। এখন এর ভেকটা দেখে তো সাধারণ মানুষ কি ভাববে, এক কথায় ভেবে নেবে এ আমাদেরই মতবাদের লোক, আমাদের সিলসিলার দলের লোক, বসে হুজুরি কিতাবের লোক। কিন্তু সে কিয়াম করে না, আখির জোহর পড়ে না, আজানে হাত তোলে না, কবর জিয়ারত করতেও কোনোদিন যায় না, সবরেসানি করার পক্ষেও নয়। এর যদি মনে করা হয় যে ফুরফুরার সিলসিলার লোক আর বসে হুজুরি কিতাবের বিরাট বড় আলেম, তাই ওরে চাটতিছি, ওরে মাথায় করে নাচতিছি, তাহলে ও তো এক ধোঁকাবাজি করছে। আর এরে আমাদের দলের আর এক দল ভেকদারি হয়ে দাদা হুজুর আর বসে হুজুরের গান গেয়ে গেয়ে সেই প্রতারক আলেমটাকে মাথায় তুলে নাচাচ্ছে। কথা বলে তোর নীতি ঠিক কোথায়? তোর নীতি কোথায়? কথা বুঝতে পারছেন না? তোর নীতি কোথায়? আরে ভাই সারা জীবন ওয়াজ করে এলুম, সারা জীবন ওয়াজ করে এলুম, মেয়ে ছেলে তোমরা মাথায় মিনিটি মিনিটি বাস পড়ো, যদি তোমরা জি এখন মৌল সাহেবের বউ নাইটি পরে ন্যাংটো হয়ে ফরক গায়ে দেয়, ভিডিও দেখছে, তাতে গান গাচ্ছে, তাতে নাচতেছে, জি এখন আর জাহান্নামের ফতোয়া দেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। যারা ফতোয়া দিচ্ছে তারাই কেস খাচ্ছে, অথচ আমি এত বড় হুজুর, আমার মুখে আর রব নেই, জানো আমার মুখ বন্ধ হয়ে গেল। আমি হুজুর বলিছি, আর হুজুরের বউ যদি নাচে, হুজুরের বউ যদি গায়, হুজুরের বউ যদি ভিডিও ভাইরাল করে ফেসবুকে দেয়, হোয়াটসঅ্যাপে দেয়, ইনস্টাগ্রামে দেয়, আরে তুমি তো সত্যিকারের হুজুর হতে, তোমার হুজুর বলিছি ঠিক আছে, তাই বলে তুমি বউ জাহান্নামে যাবে আর তুমিও দায়ুস হয়ে জাহান্নামে যাবা, আর আমি তোমার হুজুর বলে জিন্দাবাদ দে সবাই দাওয়াত করে তোমার রস শোনাবো, তুমি হুজুর কোথায় যাবা এবার একটু ভাবো। কথা বলে আর এই সত্যি কথা কাইম সাহেব রজব আলী সাহেবরা বললি, তখন মাতিন সাহেব বললি, তখন কেস খাতি হয়, মিথ্যা কেস। আর যেই লোকে বলে আমি অত জানি না, স্থিরতার দরকার ছিল জীবনে, নীতি চরিত্র ঠিক রাখার দরকার ছিল। যদি আগে বলে এসে থাকি অচ করে টাকা চেয়ে নেওয়া হারাম, জি শালারা টাকার বউ ছাড়া কিচ্ছু চেনে না, এ যদি হয় আগের ভাষা, মরণ পর্যন্ত ওই ভাষায় দাঁড়িয়ে থাকার নাম ছিল ইস্তেকামা, মরণ পর্যন্ত ওই চরিত্রে দাঁড়িয়ে থাকার নাম ছিল প্রকৃত খোদাভীরু হাক্কানি আলেম। কথা বলে যদি মনে করি বেপরদার বেনমর মহিলা সে যদি জাহান্নামে যায় আর তারে যে স্বামী প্রশ্রয় দেয় সে দায়ুস হয়ে জাহান্নামে যায়, এখন যদি সে সেই স্বামীর পদতলে তার গোলামিতে তার সঙ্গে যদি জিন্দাবাদ দে দে, যে মোল্লা মৌলবী আর হুজুররা চলবে, এরাও কি আল্লাহর কাছে ছাড় পাবে? সুতরাং আমি আপনাকে বলছি, গোটা দেশ জুড়ে দুনিয়া জুড়ে একদল ভেকধারী আলেম নামে অভিহিত, বক্তা নামে অভিহিত, সিলসিলার গোলাম, সিলসিলার নিবেদিত প্রাণ বলে অভিহিত, এদের দ্বারাতেই
আজকে হানাফি মাযহাবের ক্ষতি হচ্ছে, আজকে মুজাদ্দিদে জামানের ক্ষতি হচ্ছে, সিলসিলার ক্ষতি হচ্ছে, আজকের বসিরহাট হুজুরের কিতাবের মসলার ক্ষতি হচ্ছে এদের দ্বারাতেই। এখন আমাদেরকে মনে রাখতে হবে ভাই যে ভালোবেসেছি আল্লাহর জন্য, তুমি আল্লাহর সঠিক রাস্তা থেকে, হকের রাস্তা থেকে, সঠিক ফতোয়া থেকে বিচ্যুত হয়েছো, তোমার আর ভালোবাসা কবে আমি ইমানদার। আল্লাহ পাকের নবী বলেছেন ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কাউকে কিছু দেয় আর আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত হয়। মনে করুন আমি একটা গরিব মানুষকে দান করি, কেন লোকটা গরিব মানুষ, গরিব মানুষের দান করতে আল্লাহ বলেছে, চলে দিলে আল্লাহ খুশি হবে। পরে খোঁজলে দেখতেছি ও পয়সা নিয়ে মদ খাচ্ছে, আমি দান বন্ধ করে দিল, কারণ মদ খাওয়া আল্লাহ হারাম করেছে আর আমার পয়সায় ও মদ কিনে খাচ্ছে, ওরে দান দেবো না। আরো গরিব আছে তার এই কথা বলতে পারি না। এখন যদি কেউ ন্যাশনাল টেনে বলে না অনেকদিন ধরে দেই ওরে, তা মদ খাচ্ছে তা খাকে যা, আগে দিত এক্ষুনি আর দেওয়া বন্ধ করো, খাচ্ছে খা। এর নাম ইমানদার। আল্লাহ পাকের নবী বলেছেন মানা হাব্বা লিল্লাহ, যারা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্যই কারোর সঙ্গে রাগ দ্বেষ করে, ওয়া মানা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কিছু দেয়, ওয়া মানা লিল্লাহ, আর আল্লাহর জন্য দেওয়া বন্ধ করে দেয়, ফাকাত ইস্তাকমালাল ঈমান, সেই হলো প্রকৃত পূর্ণাঙ্গ ঈমানদার। প্রিয় ভাই আমার, খুব ভালো করে কথাগুলো মাথায় রাখতে হবে। আমার মূল বক্তব্যের আজকের গোড়াই হলো ইস্তেকামাত। কি চাই? ইস্তেকামাত। তাহলে আল্লাহর ব্যাপারেও আমরা অটল থাকবো, রাসূলের বিশ্বাসের ব্যাপারেও অটল, কোরআনের ব্যাপারেও আমরা অটল, মাযহাব মানার ব্যাপারেও আমরা অটল। দাদা হুজুর কেবলার সিলসিলা আর বসিরহাট আল্লামা হুজুরের কিতাবের উপরে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা ইত্যাদি যে বিষয়ে মসলাত দরকার হোক, আমরা আল্লামা হুজুরের কিতাব যে দাদা হুজুরের অনুমোদিত ওর উপরই আমরা অটল। তবে যা আল্লাহ আমল করার তৌফিক দিচ্ছেন, যেটা নিয়ে মরণ পর্যন্ত যাওয়া যাবে বলে আশা করা যায়। এই কথা বুঝে আসেনি? আর যদি মাঝখানে যে পাল্টাই, তাহলে পিছনের গুলো ডিলিট, সব খালি হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, যদি একজন কালকে একজন মৌলানা আমারে বলছে যে আমার সঙ্গে একজনের দেখা হয়েছে, আমি বলছি হারা তুই তো এই সুন্নতুল জামাত সংগঠন থেকে চলে অন্য দলে গেলি, কাজটা ভালো করিস? ভালো করিনি মানে এখান থেকে গেছি ৫,০০০ লোকে খারাপ বলতে, ৫০,০০০ লোকে চুমু দিচ্ছে, তোর ঈমান আছে কিনা সন্দেহ। কারণ আরে রাসূল যদি মক্কার কাফেরদের দাবি মেনে নিয়ে, রাসূল যদি মক্কার কাফেরদের দাবি মেনে নিয়ে কলেমার প্রচার বন্ধ করতেন, ৫০,০০০ না ২-৫ লাখ লোক মুহাম্মদকে নিয়ে চুমু দিত না, নাচতো। তারা তো কত রকমের পদ্ধতি, কত রকমের প্রক্রিয়া, কত চেষ্টা চালিয়েছিল যে মুহাম্মদ তোমার মতন ব্যক্তি হয় না, তোমার মতন সাধু, সদাচারী, সত্যবাদী, তোমার মতো এত ভদ্র মিষ্টভাষী, তোমার মতো এত দরদি মানুষ হয় না মুহাম্মদ। তোমার শুধু একটাই খারাপ, তুমি ওই যে বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বলা বন্ধ করো। নবী বললেন ওই বলতেই তো আল্লাহ আমার পাঠিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, বিনিময়ে নবীর পাওনা হলো গাল, কুৎসা, বদনাম, চরিত্রহীন, জাদুকর, মস্তিষ্ক বিকৃত, পাগল, চিল্লে বলুন নাউজুবিল্লাহ। এই সবগুলো নবীর পাওনা হয়েছে কেন?
ওই এক জায়গায় দাঁড়িয়েছিলেন তাই। সুবহানাল্লাহ বলে। এগুলো নবীর পাওনা হয়েছে কেন? এক জায়গায় দাঁড়িয়েছিলেন তাই। জি, নবী যদি মাঝে মধ্যে ওদের সঙ্গে একটু গা ঘেঁষে চলতেন, ওদের সঙ্গে একটু যদি মত বিনিময় করতেন, ওদের সঙ্গে যদি একটু মিল মোহাম্মত করতেন, মাঝে মাঝে ওদের সঙ্গে একটু মেলায় যেতেন, মাঝে মাঝে ওদের ওই মূর্তি যদি একটু ছোঁয়াছুঁই করতেন, জি, ওরাও মাঝে মধ্যে এসে আল্লাহর জন্য নামাজ আল্লাহর ইবাদত করত, তাহলে ঝগড়া দ্বন্দ্ব কিচ্ছু হতো না, নবীর জেল খাটতে হতো না, বয়কট হতো না, নবীর মদিনাতেও যেতে হতো না, ওরাই চুমু দিত। কিন্তু ইতিহাস করলে কান্না আসবে, অবাক কাণ্ড। রসুলকে এই হকের দাওয়াত থেকে, ঈমানের দাওয়াত থেকে ফেরানোর জন্য মক্কার নেতৃবর্গ একবার না বারবার চেষ্টা চালিয়েছে, বারবার। জি, সর্বশেষ যে পদ্ধতিটা ওদের ছিল, জি, লোভনীয় একটা পদ্ধতি, সেটা হলো এরাই যে আবু তালেবকে বলেছিল, আবু তালেব তোমার ভাইপোটাকে তুমি তো আশ্রয় দিয়ে, সোজা কথা, ওর এই বারগাটা বাড়িয়ে দিলে তুমি, তো তোমার ভাইপো জিজ্ঞেস করো টাকা নেবে, টাকা নেয় তা আরবের সেরা ধনী বানিয়ে দেবো, সুন্দরী মেয়ে নেবে, আরব সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দেবো, যদি নেতৃত্ব নেয় তাহলে আরবের সেরা নেতা বানিয়ে দেবো। আবু তালেব সাদামাটা ব্র্যান্ডে শুনে মনে মনে খুব খুশি, কারণ ভাইপোটাকে এমনি এমনি ফেরানো যাচ্ছিল না। আজকে তিনটে অপশন, টাকাও পাবে, সুন্দরী মেয়েও পাবে, নেতৃত্বও পাবে, তিনটেও পাবে। জি, তো রাসূলুল্লাহ সারাদিন দিনের কাজ করে, দিন প্রচার করে 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 ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরেছেন। আবু তালেব নবীকে ডেকে বলল, বাবা আমার কাছে কাফেরদের নেতৃবর্গ এসেছিল, তা তোমার জন্য একটা সুখবর দিয়ে গেছে। কি চাচা? রাসূল মনে মনে করতে পারেন যে ওরা বোধহয় মুসলমান না হবে। হ্যাঁ, কি চাচা? বললে, ও তুমি যদি চাও আরবের সেরা ধনী হবে, বানিয়ে দেবে, যদি তুমি চাও যে তুমি সুন্দরী মেয়ে নেবে তাও ওরা দেবে, যদি নেতৃত্ব চাও তাও দেবে। ওদের দাবি একটাই, এই তাওহীদের কলেমার প্রচারটা বন্ধ করা। রাসূল বললেন, চাচা এই সুসংবাদ ওদের ডেকে বলে, এই যে কথা বলছে সব দুনিয়ার সম্পদ, মেয়ে ছেলে, নেতৃত্ব, টাকা, এগুলো সব দুনিয়ার হাতের জিনিস। ওদের যে বলুন, যদি ওরা আকাশ থেকে সূর্যটা পেড়ে আমার ডান হাতে দেবে, আর ওই আকাশ থেকে চন্দ্রটাকে পেড়ে বাম হাতে দেবে, তাও দেখতে পারে। জি, তারপরেও আমি আমার আল্লাহর দেওয়া এই হকের বাণী, এই দ্বীনের দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। এর নাম কি? এর নাম ইস্তেকামত। এর নাম ইস্তেকামত। এটা ছিল লোভনীয় একটা শেষ পর্যায়ের সুযোগ। পরের সুযোগ, পরেরটা অত্যাচারমূলক, পরেরটা অত্যাচারমূলক, লেটেস্ট অত্যাচারমূলক। আবু তালেবকে যে বলল, দেখো আবু তালেব, তোমাকে তোমার ভাইপো থেকে ছাড়াবার চেষ্টা করেছি, তোমার ভাইপোর দয়া মায়া তুমি ছাড়োনি, আর আমরা অনেকবার অনেক ভাবে তাকে প্রতিরোধের চেষ্টা করেছি, কোনোটাই তোমার কাছে গ্রহণযোগ্য হয়নি। তা আমাদের শেষ, একদম শেষ প্রস্তাব, এরপরে কি করবার করো। কি প্রস্তাব? হয় মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে হবে, আমরা মুহাম্মদকে জাতি করব, ওদেরকে ওই রাসূলকে ওদের হাতে তুলে দেওয়া মানে কি? এই বল, রাসূলকে ওরা ভালো রাখবে, হায়াতে রাখবে, আর না হয় তৈরি হও তুমি আর তোমার ভাইপো, আমরা টোটাল আরবের লোক তোমার বিরুদ্ধে লড়াই করব। এই সময় আবু তালেব একটু ভয় পেয়ে যায়। যদিও তিনি কুরাইশ বংশের, হাসিম বংশের, হাসিম গোত্রের, কিন্তু তবুও একটা জনশক্তি আলাদা, দেশ উনি একটা। তো আবু তালেব অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেল। ওরা বলে হুমকি দিয়ে চলে গেল। আবু তালেব রাতের বেলা রাসূলুল্লাহকে ডেকে বললেন, বাবা আমি তো কঠিন বিপদে,
আমি বোধহয় তোমার দায়িত্ব আর রাখতে পারলাম না। তোমার দায়িত্ব হয় ওদের সঙ্গে আমার লড়াই করতে হবে, না হলে তোমার দায়িত্ব ছেড়ে দিতে হবে। তো ওদের সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার এই বৃদ্ধ বয়সে আর নেই, সম্ভব অগত্য তোমার দায়িত্ব ছেড়ে দিতে হবে। কেন চাচা, কি হয়েছে? তখন আবু তালেব খুলে রসুলকে বললেন, এই ব্যাপার, যদি আমি তোমাকে দায়িত্ব রাখি তাহলে আরবের সব লোকেরা আমার সঙ্গে লড়াই করবে, আর যদি আমি তোমার দায়িত্ব ছেড়ে দেই তাহলে আমার নামে কিছু বলবে না, যা করার তোমারে করবে। আল্লাহ পাকের হাবিব কান্না ভরা চোখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি, 8 বছর বয়সে দাদাকে হারিয়েছি, 8 বছর থেকে আজকের এই দীর্ঘ 40 বছর পর্যন্ত বলা যায় আপনার আশ্রয়ে দুনিয়ার মাটিতে আশ্রিত। আজকে যদি আপনি আমার দায়িত্ব ছেড়ে দেন তাহলে একটা কথাই ভাববো, গোটা বিশ্ব বুকে মুহাম্মাদের জন্য আহা বলার আর কেউ নাই। তবে চাচা, সেটাও যদি আমার জীবনে চলে আসে আমি ওটাকেও মেনে নিতে রাজি, তবে আমি আমার আল্লাহর এই দিনের দাওয়াত, হকের বাণী প্রচার করা কখনোই বন্ধ করতে পারবো না। আশ্চর্য! রাসূলের চোখে পানি, আবু তালেবের চোখে পানি চলে এলো। জি, আবু তালেবের এক মুহূর্তের ভিতরে মানসিকতার পরিবর্তন হয়ে গেল। রাসূলকে গায়ে কাছে ডেকে গায়ে হাত বুলিয়ে বলে দিলেন, যাও, তুমি তোমার দ্বীন, তোমার ধর্ম তুমি প্রচার করতে থাকো। আবু তালেব যতক্ষণ বেঁচে আছে দেখতে চায় গোটা মক্কা ভূমিতে কে আছে মুহাম্মাদের গায়ে স্পর্শ করে। রাসূলের চোখে কান্নার পানি, মুখ ভরা হাসি। রাসূল চোখে পরদিন সকালবেলা কাফেরের নেতারা এলো, ও আবু তালেব, খবর কি? আবু তালেব ডাঁটছে বলে দিলেন, একদম বীর পুরুষের মতো বলে দিলেন, আমি আমার ভাইকে আশ্রয় দিয়ে রাখলাম, তোমাদের কি করার আছে করো, আমি আছি, আমি তোমাদের মোকাবেলায় আছি। আল্লাহ শুকরিয়া, আবু তালেবের এই দৃঢ়তা আর আমার রাসূলের এই দৃঢ়তা কাফেরদের মনের সাহস ভেঙে চুরমার হয়ে গেল। কেউ তলোয়ার নিয়ে আবু তালেবের সামনে আর আমার নবীর সামনে আসতে পারেনি। সুবহানাল্লাহ। অটলতা, অবিচলতা, স্থিরতা, ইস্তেকামাতের দাম আছে না ভাই? এই যে রাসূলের স্থিরতা, এই স্থিরতা শুধু পীর সাহেবের নয়, পীরজাদার নয়, আলেমের নয়, মুফতির নয়, মাওলানার নয়, বক্তার নয়, সাধারণ লোকের নয়। রাসূলের এই স্থিরতাই হলো গোটা বিশ্ব উম্মতে মুসলিমার নৈতিক নীতি হওয়াই প্রকৃতপক্ষে মুসলমানিত্ব। স্বার্থের জন্য এদিকে টলবো, স্বার্থের জন্য ওদিকে টলবো, স্বার্থ সকালবেলা এক বলবো, বিকেলবেলা আর এক বলবো। জি ভাই, এটা কখনো মুসলমানের নৈতিকতা নয় বাপ। চাই সাধারণ লোক হোক, চাই ধর্মের কোন দায়িত্বশীল কেউ হোক, প্রত্যেকের ভিতরে ভাই তার কাজের, তার কথার একটা স্থিরতা অবশ্যই থাকার দরকার। ওই স্থিরতাটাই আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের পক্ষ থেকে হেফাজত তার জন্য মঞ্জুর করবেন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য শেষ এতক্ষণ বলবো আমার ধারণাই ছিল না, কিন্তু যত বলছি তত দেখতেই লোক বাড়ছে। বলতে বলতে এই পর্যন্ত গিয়ে পৌঁছেছি। সর্বশেষ একটা আয়াত বলে শেষ করছি। ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু। বললেন নবী, একটা কথা জানো, তুমি এমন কোন লোক দেখতে পাবে না। আল্লাহ বলছেন, কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ নবীকে লক্ষ্য করে বলছেন, তুমি এমন কোন লোক দেখতে পাবে না যে লোকটা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে আর পরকালের দিনটার উপরে ঈমান এনেছে। এক কথায় কোন ঈমানদারকে তুমি দেখতে পাবে না। ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু,
যে আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, ফের তারে আবার ভালোবাসবে, তার সঙ্গে খাতির করবে, তার সঙ্গে বন্ধুত্ব করবে, এ চরিত্র কখনো কোনো ইমানদারের হবে না। আমি ইমানদার, যে আল্লাহর দুশমন সে আমার দুশমন, যে নবীর দুশমন সে আমার দুশমন। চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পেরেছি? আমি ইমানদার, আমি আল্লাহ বিশ্বাসী, আমি পরকাল বিশ্বাসী। যে আল্লাহ বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, সে আল্লাহর দুশমন, নবীর দুশমন, ও আমারও দুশমন। শুনবেন একটা কথা, বদর যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের পক্ষের যোদ্ধা, আর আবু বকরের এক বেটা আব্দুর রহমান সেও মুসলমানদের পক্ষে, এই মুসলমানদের বিপক্ষের আরেক যোদ্ধা। মাথা ঢুকেছে? মাথা ঢুকেছে না ঢুকেনি? বাপ কার দলে? নবীর দলে, কোরআনের দলে, ইসলামের দলে, আল্লাহর দলে। আর ছেলে পরবর্তীকালে তিনি মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। একদিন এক পর্যায়ে ছেলে বাপকে বলছে, হযরত আবু বকর সিদ্দিককে বলছে, জানেন আপনি বদর যুদ্ধে আমার তলোয়ারের নিচে তলোয়ারের আয়াতে 3 বার পড়েছেন, কবার? তবু আমি মারিনি। কেন? যে আপনি আমার জন্মদাতা পিতা, তাই মারিনি। হযরত আবু বকর সিদ্দিক একদম গর্জে উঠে বললেন যে তুমি মারোনি, কিন্তু তুমি জানো যে তুমি যদি একবার আমার তলোয়ারের আওতায় আসতে, এক কোপে তোমাকে দ্বিখণ্ড করে দিতাম। কেন? বললে তুমি তো আমার দুশমন না, তুমি নবীর দুশমন, তুমি আল্লাহর দুশমন। আমি তো ছেলে মারতাম না, আমি মারতাম আল্লাহর রাসূলের দুশমনকে। আর আমাদের নীতি হলো জবাইও খায়, বলিও খায়, গরুও খায়, অন্য কিছু খায়, সাপের মুখও চুমু দেয়, ব্যাঙের মুখও চুমু দেয়, এও ভালো ও ভালো। এ স্বভাব কি ইমানদারের? জোরে বলে। এ চরিত্রের লোক আছে না নাই? গিজ গিজ করছে, গিজ গিজ করছে। সম্মানিত ভাইরা, জি আমি আব্দুল কাইয়ুম আমার জীবনটাকে আল্লাহর দয়া, জীবনটাকে দাঁড় করিয়েছি ওয়াদা রক্ষার উপরে, জীবন দাঁড় করিয়েছি সততার উপরে, জীবনটাকে দাঁড় করিয়েছি ইস্তেকামাত, একনিষ্ঠ নীতির উপরে। পৃথিবী একদিকে চলে যাবে, আলেম চলে যাবে, পীর চলে যাবে, পীরজাদা চলে যাবে, দেশের জনগণ চলে যাবে। কাইম সাহেবের বয়স 55 বছর। আল্লাহ চায় তো বাকি যে কদিন আল্লাহ বাঁচাবে, ওই এক নীতির জায়গায় দাঁড়িয়ে জীবনটাকে আল্লাহর কবজায় দিতে চাই। তাই বলে দুনিয়ার কোন স্বার্থে অন্যায়কে বরদাস্ত করে দুর্নীতির কাছে মাথা নত করবে, সম্মানের লোভে, গদির লোভে, টাকার লোভে, দাওয়াতের লোভে জিন্দেগিতে কোনোদিন 32 বছর জাতির মাঝে পরিবর্তন আল্লাহ করাননি। দোয়া করেন বাকি জীবনটা যেন ইস্তেকামাত থাকতে পারি, আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার আলোচনার উপরে আল্লাহ আমাকে কায়েম রাখেন, আর একটু জোরে বলেন আমিন। জি আমার শ্রোতা ভাইরা যারা আলোচনা শুনেছেন, করজোড়ে নিবেদন করতে বলছি, বাবু এই ডামাডোলের যুগে আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন, মাযহাব, সিলসিলা এসব বিষয়ে সাইডের কথা কানে না নিয়ে দয়া করে একনিষ্ঠ বিশ্বাসের উপরে দাঁড়িয়ে নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, ভালো কাজগুলো কি করে বাড়ানো যায় এই চেষ্টাটা করা। আর পাপ কাজ জীবনে কে কতটা করেন তিনি ভালো জানেন, ওইগুলো কি করে কমিয়ে ফেলা যায় এই ধান্দায় যিনি থাকবেন, আমি মনে করি তিনি আল্লাহর রহমত এবং হেফাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জি আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম, ইয়া নবী। ও নবী
প্রাণের পিয়ারা দেখিতে পাবো কি মোরা, না পেয়ে তব দর্শন কলিজা হয় পারা পারা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল आप सुल्ताने मदीना, मोहब्बते वहियो सकीना, नूर से मामूर सीना, मिश्क से बेहतर पसीना। या नबी सलामुन अलैका, या रसूल सलामुन अलैका, या हबीब सलामुन अलैका, सलावतुल्लाहि अलैका, या रब्बी सल्ली व सल्लिम। कमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि, अल्लाहुम्मा सल्लि अला। সম্মানিত ভাইরা, সকলকে জামিয়া রহমানিয়ার পয়লা দোসরা তেসরা ফাল্গুন ইসলামের